মানে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বা। আমি এখান দিয়ে যাচ্ছিলাম পাশ দিয়ে, হ্যাঁ তা আপনার এই কুষারগুলা দেখলাম, খুব ভালো লাগতেছে। এগুলো কিভাবে লাগান আর কিভাবে কি করেন একটু বলেন। আরে বা একদিন আমি গরিব মানুষ, 5 শতাংশ জমি আমার, এই বাড়ির উঠানে আমি এই তুষারগুলা লাগাইছি। বাজারে থেকে একদিন একটা তুষার আমি নিয়ে আসলাম, তো খাতে খাতে দেখি দুই দুই পোর পোকা। তো ওই দুই পোর পোকা আলা কুষারটা আমি বাড়ির উঠানে, যেমন ধরো এইখান দুই পুর হলো পোকা, আমি এইটুকু আমার কাটে নিয়ে ওই বাড়ির উঠানে বসে মানে পুঁতে তুলাম, দেখি যে ওখান থেকে গাছ হয়েছে। এই গাছের থেকে এখন মনে করো আল্লাহ দিলে আমার 20-30 হাজার টাকার কুষার এই বছর বিক্রি করা হবে। এই যে দেখো কুষারগুলা কত সুন্দর। তো গরিব মানুষ আমি, খালি শুধু কুষার নয়, এখানে লিচুর গাছ আছে, আমের গাছ আছে, কাঁঠাল গাছ আছে, সাদনার গাছ আছে, পেয়ারার গাছ আছে, কলার গাছও আছে। তো এই উদ্যোগটা আমি নিলাম। এই যে যেমন এই যে দেখো দেখো এই যে মাঝখানে একটা পুকুরও আছে, এখানে আমি একটু মাছ চাষ করি। গরিব মানুষ এখানে মাছ টাছ চাষ করে খাই, তেমন বিক্রি না হলেও বছরে আমার 3-4-5 হাজার টাকা মাছ বিক্রি করা হয়। তো এখানে আমার হাঁস পালছি, মুরগি পালিছি, হাসি বকিয়ে পালিছি। তো গরিব মানুষ আমার এইটুকুলেই সংসার, আমার মাঠে ঘাটে জমি জিরাত নাই। তো আমার এতে আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকুর। এইরকম উঠানে যাদের জায়গা পড়ে আছে অকেজু জায়গা, তারা এইভাবে আমার মতো উদ্যোগ নিয়ে কাজ করবেন, সফলতা একদিন পাবেন। ভাই আপনি কি করতেছেন এখানে এই চাচার সাথে? আসসালামু আলাইকুম ভাই। কথা হলো যে এই ভাই যেসব কাজ করতেছে, এই অল্পটুকু জায়গার মধ্যে যে এত সুন্দর এবং এত ভালোভাবে এত ক্যাপাসিটি করে এই জিনিসগুলা যে করেছে, এটা আমাদের মতো লোকের যদি বিঘা বিঘা জায়গাও থাকতো তাও আমরা করতে পারতাম না। কারণ এইটুকু জায়গার মধ্যে এতে যত কুষার, যত সবজি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, আর কি পুষ্করণী মানে মাছ চাষ, এইটুকু জায়গার মধ্যে দিয়ে এত সুন্দরভাবে এই ভাই করতেছে, তা আলহামদুলিল্লাহ। এরকম বুদ্ধি খেটে যদি কেউ করতে পারে, তাদের আয় উন্নতি অতি তাড়াতাড়ি হবে এবং অতি তাড়াতাড়ি তারা সফলতা অর্জন করবে। শুধু খালি মান্নান ভাইকে আমরা দোয়া করি, এরকম বুদ্ধি করে আরো 10 জনাক যেন ভিডিও করে তাদের যেন দেখাতে পারে, তারাও যেন এরকম কাজ করতে পারে। এটাই আমার মান্নান ভাইয়ের কাছে আমরা আশা খালি তোমরা নয়, এই খেতলাল থানা থেকে